পাঁচই সেপ্টেম্বর একঝাঁক উদ্দীপনা নিয়ে আমরা 10 বন্ধু রওনা দিলাম হাওরের পথে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হলো আমাদের রোমাঞ্চকর দিনটি। ভোর 6টায় মায়াকানন থেকে শুরু হলো যাত্রা। প্রথমে সঙ্গী হলো মায়াবী বন্ধু আশিস আর সবার আস্থাভাজন বন্ধু সালাউদ্দিন চৌধুরী ছবি। এরপর খিলগাঁও রেল ক্রসিং থেকে উঠে এলো হুজুরে আলা শেখ ফরিদ মিলন, সাজ্জাদ হোসেন দেব দা, রসিক বন্ধু জয়নাল, সুইট বন্ধু আবেদ, ইকবাল আর গায়ক নিপু। সবশেষে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে আমি নাইম আর মিটু গাড়িতে চড়ে বসতেই পুরো টিম একত্র হলো। হাওড়ে যাওয়ার এখনই প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাথে অন্যান্য বন্ধুরা ঢাকা খিলগাঁও থেকে আসতেছে। আমরা রাজলক্ষ্মীকে অপেক্ষা করতেছি। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এসো, আমরা তোমাদের সাথে জয়েন করি। আল্লাহ হাফেজ। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। মাইক্রো ছুটে চলল টুঙ্গি, গাজীপুর, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, কাপাসিয়া আর টোকের পথে। আশিস আর নিপুর গানে গাড়ি ছুটে চলল পিচঢালা পথ বেয়ে। হাওয়ায় ভেসে আসে সুরের মায়া, পথ যেন গান হয়ে মিশে যায় প্রান্তরে। ছোট্ট এক চা বিরতিতে গাড়ি থামতেই সবাই ছুটে গেল ফ্রেশ হতে। আর অন্যদিকে কেউ বা ব্যস্ত হলো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে। লিকার চায়ের অর্ডার এসে গেল। চায়ের গন্ধে আর হাসি আড্ডায় মেতে উঠল দল। আমরা এখন আছি কোথায়? রাজেন্দ্রপুরে, আরে কি বলে রাজাবাড়ি, সূর্যনারায়ণপুরে আছি আমরা। বন্ধুরা যাচ্ছি সবাই। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমরা ওখানে গিয়ে নেক্সট আমরা দিব। আর কিশোরগঞ্জ লিখলির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা আমাদের জন্য দোয়া করবে। চলো তো লাগা দে, আমি তো বিপদে আছি। আমি বয়োবৃদ্ধ দেবদা, অসহায় বয়োবৃদ্ধ। আমার প্রতির জন্য লাইফটা শেষ করে দিলাম। আমার সন্দেহ যে দেবদার সবকিছুই কি সুতা দিয়া টানা দিতে হয় কিনা। আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি, বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওই সাদা সাদা কালা কালা
এরপর সকালের নাস্তার জন্য থামলাম গাজীপুরের কাপাসিয়ার ফুড ভিলেজ রেস্টুরেন্টে। হয়ে গেছে বান্ধবী হিন্দার ছবি আর খুব মন মরা বান্ধবী হিন্দার ছবি পড়াবাজি দাও, পড়াবাজি নাইমের সাথে পড়াবাজি পরোটা আমরা খাবো। নাইম অনেক কষ্ট করে বন্ধুদের জন্য পরোটা গরম গরম পরোটা ভাজি আর বিখ্যাত রসালো মিষ্টির স্বাদে যেন ভ্রমণের ক্লান্তি মিলিয়ে গেল এক নিমিষে। আমার কথা আছে একটা যে দুধ চা মানে লেডিস চা, তা ছেলেদেরও তো দুধ থাকে, তাহলে কি চা হবে এটা? শেষে গরুর খাঁটি দুধের গরম চা। সকালের সূচনা হয়ে উঠল আরও প্রাণবন্ত, আরও সুরভিত। আমরা মিঠাময় নিকলি হাওড়ে যাচ্ছি, মাঝখানে বিরতি এবং চা খাচ্ছি, নাস্তা খেলাম। এখন কিছুক্ষণ পরে হাওড়ের দিকে রওনা দেব। বন্ধুরা আবার আমরা সবাই হাসি ফুর্তি মজা করে যাচ্ছি। এখন হাওড়ে গিয়ে আমরা তারপরে দেখা দেব যে কীভাবে আমরা মজা করি, ফুর্তি করি এবং পানির মধ্যে কী করি, আমরা কী করি সেটা দেখাবো। পানির মধ্যে কিন্তু দেখা যায় না কি করবে, কি করবে সেটা কিন্তু দেখা যায় না, খালি মুখে মুখে বলে দিল পানির ভিতরে কিছু করবে। আচ্ছা, এই ওই যে ছোটবেলায় পড়তাম বই, কি করিলে কি হয়, মধু মাখলে শক্ত হয়, পানিতে গলঙ্গ হয়। এবারও কইরা মনে কি সাজ্জাদ আছে বন্দে মায়া লাগাইছে, ছবি শেয়ার করে দাও, লাইভে দিছি। বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মাতাল লাগে এই রূপ দেখিয়া মন জড়াই সুখের বুকি রাখে, পাঠাম যদি থাইকা যাকে এই হাওরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। এই নীল জলেতে বাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। এই নীল জলেতে বাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত।
পারতাম যদি থাইকা যাইতাম এই হাওরের খাতে, চিরুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। গাড়ির ভেতর নিপুর গানে সৃষ্টি হলো অন্যরকম আনন্দময় আবহ। তালের স্রোতে, হাসির কলরবে কখন যে পৌঁছে গেলাম বালিখোলা লঞ্চঘাটে টেরই পেলাম না। লঞ্চঘাটে পৌঁছে স্পিডবোটে চড়তেই যেন হাওরের মায়াবী জগৎ আমাদের চারপাশ ঘিরে ধরল। শীতল বাতাসের কোমল ছোঁয়ায় মন ভরে উঠল এক অজানা প্রশান্তিতে। পানির বুক চিরে স্পিডবোটের ছুটে চলা শব্দ যেন প্রকৃতির নিজস্ব সুরে গাথা কোনো সঙ্গীত। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, আকাশের নীল ছায়া মিশে আছে স্বচ্ছ জলে। মনে হচ্ছিল আমরা যেন এক অশেষ সমুদ্র যাত্রায়, দিগন্তবিহীন কোনো জগতে হারিয়ে যাওয়া নাবিক। অপরিচিত অথচ গভীরভাবে আপন এই দৃশ্যপট আমাদের অন্তর্জগৎকেও ভিজিয়ে দিল নিঃশব্দ মায়ায়। কোনটি যাবো?
সিএনজি করে রওনা হলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টের পথে। সিএনজিটি ছুটে চলেছে আপন গতিতে হাওরের বুকে গড়ে ওঠা মনোরম পিচ ঢালা রাস্তা বেয়ে। রাস্তার দুধারে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। সেই পানির বুকে জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত সময় কাটাচ্ছে। হোটেল নিরিবিলিতে আমরা আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। সেই অনেক দূর থেকে, সে ঢাকা থেকে, সুদূর ঢাকা উত্তরা থেকে আমরা আসছি। আমাদের বন্ধুরা সবাই মিলে এখানে লাঞ্চ করব। লাঞ্চের পরে আমরা যাব হলো ইটনা যে আমরা ওখানে পানিতে নামবো, পানিতে নেমে সুইমিং করবো, প্রেসিডেন্ট প্যালেসে যাব। এটা হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ। আমরা নিরিবিলিতে আছি এখন, তো নিরিবিলিতে আমরা নিরিবিলি পরিবেশে আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তারপর এই যে আমাদের যে ছোট ছেলেটা আছে যে নঈম, তো নঈমের জন্য আমরা সবার সাথে দোয়া চাই, ও যেন আর ভবিষ্যতে আরও দেশের মুখটা উজ্জ্বল করতে পারে, ওর নিজের মুখটাও যেন উজ্জ্বল। এটার নাম হচ্ছে নিরিবিলি রেস্টুরেন্ট, এটা অষ্টগ্রাম জিরো পয়েন্টে অবস্থিত। আপনারা যারা হাওরের তরতাজা মাছ খেতে চান আমাদের এখানে আসবেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। হোটেল নিরিবিলির পরিবেশ সত্যি মনোরম ও সবুজে ঘেরা। চারপাশ জুড়ে গাছপালা আর প্রকৃতির সজীব ছোঁয়ায় ভরা এই জায়গাটি আপনার মনকে করবে প্রশান্ত। এখানে রয়েছে ৬-৭টি ছোট ছোট কটেজ, যা প্রতিটি শান্ত ও আরামদায়ক পরিবেশে সাজানো। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একদম উপযুক্ত স্থান। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে চা কফি উপভোগ করতে পারেন, কিংবা প্রিয়জনদের সঙ্গে একান্ত কিছু মুহূর্ত কাটাতে পারেন নিরিবিলির এই সবুজ পরিবেশে। আমরা একটা খাবারের জন্য আসছি। এই হোটেলের নাম হচ্ছে নিরিবিলি হোটেল। এই নিরিবিলি হোটেলের এই যে সব আইটেম, আমাদের হাঁসের মাংস আছে, মুরগ আছে, পাঁচমিশালি মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, বোয়াল মাছ আছে, বাইল মাছ আছে, বাইলা মাছ আছে, কাচকি মাছ আছে, ভর্তা আছে, ভাজি আছে। এই আঙ্কেল আমার লেস দিস না, লেস কম না, দেখতো না। নিরিবিলি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে খাওয়া, যার স্বাদ এখনো জিভে লেগে আছে। দুপুরের খাবার শেষে শুরু হলো নতুন অভিযাত্রা ইটনার পথে। সিএনজি ছুটছে আপন গতিতে, রাস্তা জুড়ে যেন রঙের উৎসব। যতদূর চোখ যায় শুধু আলপনা, পানি আর শরতের আকাশের সাদা মেঘ। মনে হচ্ছিল মেঘ, পানি আর রাস্তা যেন এক অদ্ভুত বন্ধনে বাঁধা পড়েছে প্রকৃতির হাতে। ভ্রমণ পিপাসুরা কেউ মোটর বাইকে, কেউ বা অটোতে করে ছুটে চলছে উচ্ছ্বাসে ভরা দুপুরের হাওয়ায়। ফাঁকা রাস্তায় হাসি আড্ডায় মুখর চারপাশ। দিগন্ত জোড়া আনন্দের মেলা যেন ছড়িয়ে পড়েছে পথ জুড়ে। Música pra cá, Cirula! Cirula, 36 horas,
ভাতশালা ব্রিজে একটু বিরতি, সেখানে হাওরের স্বচ্ছ জলে শুরু হলো সাঁতার আর জলকেলি। বন্ধুরা আনন্দে আত্মহারা, হাসিতে কাঁপছে জলের ঢেউ, আর ওপরে দাঁড়িয়ে মিলনের হাসি মাখা ডাক, চলো এবার ইটনার পথে। সিঙ্গেল ওঠে না তো, সবই তো ডাবল ওঠে। ওই যে নাইমুর সাথে আছে। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ইনশাআল্লাহ 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 জিরো পয়েন্টে উই আর এখন জিরো পয়েন্টে। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর পরিবেশ আমাদেরকে আসলে উৎফুল্ল, এবং আজকে যারা এই আয়োজন করেছে তাদেরকে নেখায়াত দান করুক। আমরা সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করি, আমিন। ব্যাগ না ব্যাগ। আমি বয়স্ক লোক, আরো বয়স্ক দিদি আমার বাইরে বাইরে আমাদের মিঠাময় আমরা এখন জিরো পয়েন্ট থেকে রওনা হচ্ছি মিঠাময়ের দিকে। সন্ধ্যা নামতেই ফিরতি যাত্রা বালিখোলার পথে। স্পিডবোট ছুটে চলল অষ্টগ্রাম ঘাট থেকে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, লাল আভা গলে মিশে যাচ্ছে হাওরের জলে। চারপাশে এক স্বপ্নীল নিস্তব্ধতা, দূরের গ্রামগুলো টিমটিমে আলো, আর ওপরে পূর্ণিমার রূপালী জ্যোৎস্না। প্রকৃতি যেন নিঃশব্দে মেলে ধরেছে তার অন্তরঙ্গ সৌন্দর্য। দিনের শেষে মনে হলো এই ভ্রমণ শুধু ভ্রমণ নয়, বরং জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বন্ধুদের হাসি, গান, কোলাহল আর হাওরের মায়াময় রূপ আজও যেন ভেসে বেড়ায় মনে। এই দিনের স্মৃতি রয়ে যাবে চিরকাল, স্মৃতির ভাঁজে, ডায়েরির পাতায় আর হৃদয়ের গভীরে। আমি পারুবিহীন দেবদা। মাপ চাইছো, মাপ দেম। এটা কি করলি? ময়লা ছিল, ময়লা। লালান্ডি পড়তে হবে সবাইকে, আর যার লালান্ডি নাই তার একদম খুলে গোসল করতে হবে। ছবি বান্ধবী নিয়ে কিছু করতেও পারে না, আমারও দেয় না। আমার সন্দেহ দেবদার সবকিছুই কি সুতা দিয়ে টানা দিতে হয় কিনা। কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওই সাদা
এই ভিডিওটা